আজকে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো। বর্তমান বিষয়ে কেমন ফল হবে? আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মোটামুটি স্কুলের সার্বিক রেজাল্ট ভালো। মোট পরীক্ষার্থী ছিল 206, তো প্রায় 100 জন ফার্স্ট ডিভিশন অর্থাৎ স্টার পেয়েছে 40। রেজাল্ট সার্বিক রেজাল্ট ভালো হয়েছে। আমাদের হয়তো র্যাঙ্ক করতে পারিনি। হাইস্ট পেয়েছে 677, অর্ণব সাময়িক হাইস্ট পেয়েছে। তো র্যাঙ্ক করাটা তো একটা ওইটা ভাগ্যের ব্যাপার, কারণ হচ্ছে 677 যায় 600, আমার মনে হয় 10 নম্বরে 687ও নিয়ে আলাবো, ওটা একই। তো সার্বিক রেজাল্ট ভালো হয়েছে, খারাপ হয়নি, সার্বিক রেজাল্ট ভালো হয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট র্যাঙ্ক করেনি, তবে তার আগেও আমাদের ধারাবাহিকতা বজায় থাকে, কোনো বছর গ্যাপ থাকে, কোনো বছর আবার হয়। তো আমরা এবারে র্যাঙ্ক আসেনি, হয়তো সামনে বারে হয়তো র্যাঙ্ক পেয়ে যাবো আমাদের। তাই গ্যাপ দিয়ে প্রতি বছরই যদি আমরাই র্যাঙ্ক করি, তাহলে বাকি স্কুলগুলো কোথা থেকে থাকবে? পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে। আমাদের শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়েরা যথেষ্ট ছেলেদের প্রতি যত্নবান। ওদের সার্বিক দিক থেকে যাতে করে মানুষ হতে পারে সেটা আমরা চেষ্টা করি। ওদের সার্বিক দিক থেকে যাতে করে মানুষ হতে পারে সেটা আমরা চেষ্টা করি। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে এনাদের যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো সমস্ত কিছুই আমাদের মাস্টারমশাইরা সাংস্কৃতিক জগতের যারা আছে তারা সচেষ্ট আছে। এবং আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে যে সমস্ত শিক্ষক মহাশয় রয়েছেন, বিষয় ধরে ধরে সবাই আমাদের সব দিক থেকে আমরা সচেষ্ট। মাস্টারমশাইরা একাডেমিক কাউন্সিল যথেষ্ট সচেষ্ট। আমরা ছাত্রদের সাথে আমরা চেষ্টা করছি ভালো যাতে হয়। আমি গদাধর হাজরা, সহকারী প্রধান শিক্ষক টিআইসি। হ্যাঁ, এবছর আমাদের ফলাফল ভালো, সার্বিকভাবে ভালো হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বললেন, সে একই কথা পুনরাবৃত্তি করতে চাইছি না। রেজাল্ট এবছর নয়, প্রতি বছরই সামগ্রিকভাবে যে রেজাল্টটা দেখা হয় সেটা যথেষ্ট ভালো হয়। স্টার মার্কস 600-র ওপর মার্কস এবং ফার্স্ট ডিভিশন সব নিয়েই আমাদের প্রায় 100% রেজাল্টটাই থাকে। এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে। আমাদের এখানে জোর দেওয়া হয় বলতে সব সাবজেক্টের উপরই সমানভাবে মাস্টারমশাইরা গুরুত্ব দেন। সেভাবেই আমরা সামগ্রিক একটা টিমওয়ার্ক, তো পৃথকভাবে তো কিছু করা হয় না। মাধ্যমিকের রেজাল্টটা তো শুধু সায়েন্সের সাবজেক্টের ওপর বা ম্যাথামেটিক্সের ওপর তো নয়। যেমন আর্টসের সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি আছে, সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স। যে সাবজেক্টে কনসার্ন টিচার যারা আছেন প্রত্যেকেই সেই সাবজেক্টের ওপরে আলোকপাত ভালোভাবে করেন। এবং ওভারঅল 700 নম্বরের পরীক্ষা, 700 নম্বরের যাতে সমানভাবে গুরুত্ব দিয়ে নম্বরটা বেরিয়ে আসে সেই চিন্তাভাবনা থাকে। এবং তার মধ্যে নম্বরটা পাওয়ার জায়গাটা থাকে সায়েন্স গ্রুপ থেকে, সেটা ওরাও জানে ছেলেরা। আমাদের মাস্টারমশাইরাও সেইভাবেই ওদের হোমওয়ার্কটা সেভাবেই তৈরি করেন। হ্যাঁ, আজ থেকেই শুরু হয়েছে। আমরা আজকে আমাদের স্কুলে ছাত্রদের মার্কশিট দেওয়া হচ্ছে। আজকে অ্যাডমিশন ফর্মও আমরা দিচ্ছি। কিন্তু আজকে আমরা বাইরের স্টুডেন্ট, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের যারা ছাত্র, ওদের তো অনেক আগে রেজাল্ট বেশ কয়েকদিন আগে বেরিয়ে গেছে। আমরা ওই বাইরে আউট স্টুডেন্ট যেটা ইংলিশ মিডিয়ামে, তাদের আমরা ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি নর্মস অনুযায়ী। আমার নাম কমল রায়, স্টাফ কাউন্সিলর সেক্রেটারি। আমার নাম অর্ণব সাময়িক। আমার মাধ্যমিকে 677 হয়েছে 700। আমি বাংলায় 94, ইংলিশে 95, অঙ্কে 98,
ফিজিক্যাল সায়েন্সে 98, লাইফ সায়েন্সে 98, হিস্ট্রিতে 98 আর জিওগ্রাফিতে 96। কিরকম ফল আশা করেছিলেন? আমি 680 থেকে 85 আশা করেছিলাম, একটু বেশি। আর একটু বেশি। মেধা তালিকা 1 থেকে 10-এর মধ্যে আসলে কিন্তু এটা কি মনটা বলছিল? হ্যাঁ, মন খারাপ তেমন কিছু নয়, কারণ লিটারেচার তো বা বাংলা তো এরকম করে বলা যায় না। আমি আশা করেছিলাম 98, 99ই হয়ে যাবে, একটু কম হয়েছে। আর আমার নিজের একটু ভুল হয়েছিল, চেষ্টা করেছি যতটা করার। এরপর কি নিয়ে পড়বেন? এরপর আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং রানিং ইয়ারে নিট ক্র্যাক করার ইচ্ছা আছে। ভর্তি কোথায় হবে? আমি আমাদের সিএম স্কুলেই ভর্তি হবো। আর এই ভবিষ্যতে কি হতে চান? আমি ভবিষ্যতে একজন ভালো সাইকোলজিস্ট হতে চাই। আর তোমার বাড়ি থেকে আছে? আমার বাড়িতে মা আছেন, বাবা আছেন, প্রচুর পোষ্য আছেন। বাড়ি একটাই ছিল। একটাই ছেলে। কিরকম বাবা মায়ের কাছ থেকে কিরকম সাহায্য পেয়েছে পড়াশোনা? পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের সাহায্যটাই সব থেকে বেশি পেয়েছি। অনেক বাবা মাই আছে এত নম্বর পেতেই হবে, নাহলে এরকম যা তা একটা ব্যাপার চলে। আমার কোনোদিন এরকম হয়নি, আমাকে আমার মতো সুযোগ করে দিয়েছে। যদি বলেছি কোনোদিন আজকে পড়তে পারছি না, অসুবিধা হচ্ছে, কোনো ডাউট করেনি, ভরসা করেছে এবং চেষ্টা করেছি সেটা পূরণ করার। এখন বাবা কি করেন? আমার বাবা রায়না ব্লকে পোস্টিং এ আছেন, বিআইও। মা হাউস ওয়াইফ। যারা পড়াশোনা করছে আপনি মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে কি বলবো, কিভাবে পড়াশোনা করা উচিত? মাধ্যমিকে ভালো রেজাল্ট করার আমি যেটা বুঝেছি, টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। কোথায় সহায়িকা, কোথায় এসব এগুলো আছে, তবে টেক্সট বই যত ভালো করে পড়া যাবে এবং যত ভালো কোশ্চেন প্র্যাকটিস করা যাবে তত ভালো রেজাল্ট হবে। আর প্রেজেন্টেশনটা মাধ্যমিকে একটু ইম্পর্টেন্ট, হাতের লেখা, মার্জিন, এগুলো আমার একটু খারাপ ছিল, তার জন্য মার্কসে একটু অসুবিধা হয়েছে। লিটারেচারের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। বছরের শুরু থেকে যদি চেষ্টা করা যায় হাতের লেখা বা মার্জিন, খাতা প্রেজেন্টেশন করা, তাহলে আরো ভালো মার্কস ইনক্রিজ হতে পারে। তোমার নামটাই বলবো। নামটা বলো। অর্ণব সামুই। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি লাকুড্ডি, দুর্লভা কালীবাড়ি। তোমার এই সাফল্যের পিছনে স্কুলের ভূমিকা কিরকম? স্কুলের স্যারদের? স্কুলের স্যারদের অনেক ভূমিকা রয়েছে। হঠাৎ টেস্টের পরে কোনো বিষয় আটকে গেছে, এসেছি যে স্যার এই ব্যাপারটা বলে দিন, প্রত্যেক টিচার সাহায্য করেছেন। আমরা অনেক সময়, আমাদের ইংলিশে অনেক স্যার আছেন, আমরা বাড়িতে রাইটিং লিখে স্যারকে দিয়ে যেতাম, কি ভুল হচ্ছে সেগুলো কারেকশন করে আমাদের দিয়েছেন এবং প্রত্যেক সাবজেক্টে সুবিধা পেয়েছি। এবং টেস্টের থেকে যে মাধ্যমিকে আরো নাম্বার ইনক্রিজ হয়েছে, স্কুলের টিচারদের অসংখ্য ভূমিকা রয়েছে। মাথা খাটা, ওই সাইডে খাটা। আমার নাম হেমন্ত সাহা। তোমার কিরকম ফল হয়েছে মাধ্যমিক? মাধ্যমিকে আমার টোটাল 674 হয়েছে। তুমি এখন আমি এই স্কুলে বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। হ্যাঁ স্যার, হ্যাঁ বিসি রোড। সে কি পেয়েছে, কত পেয়েছে? স্যার আমি বাংলায় 91, ইংলিশে 94, ম্যাথমেটিক্সে 98, ফিজিক্যাল সায়েন্সে 98, লাইফ সায়েন্সে 98, হিস্ট্রিতে 99 আর জিওগ্রাফিতে 96 পেয়েছি। এটা পেয়েছে এটা কি আশা করেছে না একটু বেশি আছে? অবশ্যই একটু আশাটা একটু বেশি ছিল, তবে সেইটা আমার মনোপুতই হয়েছি। এরপর তুমি কি নিয়ে পড়তে চাও? সায়েন্স। না, ভর্তি হতে হবে। এই স্কুলেই, বর্ধমান সিএমএস হাই স্কুল, বিসি রোড। স্যারদের কিরকম পড়াশোনা? অবশ্যই স্যারেদের জীবনে এই ভালো ফল করাতে স্যারেদের মানে অবদান কোনো প্রশ্নের মুখে থাকা উচিত নয়। স্যারেরা সবসময় আমাকে হেল্প করেছেন। আমি ক্লাস 10-এ যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি কোনো পড়ার বিষয়, তখন তারা আমাকে সবসময় সর্বদা দেখিয়ে দিয়েছেন। এবং টেস্টের পর তো মানে মাধ্যমিকের যাতে কোনো রকম ভুল না হয় সেই জন্য সর্বদা আমাকে সমস্ত স্যারেরাই আমাকে গাইড করেছেন। ইংলিশে যেমন আমাদের টেস্টে পর আমরা যাতে রাইটিংয়ে মানে 10-এ 10 করে 30 পেতে পারি টোটাল 3টে রাইটিংয়ে, সেটার জন্য আমাদের বিপ্লব স্যার আমাদেরকে সর্বদা দেখিয়ে দিয়েছেন। প্লাস অন্যান্য স্যারেরা বাংলা থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, হ্যাঁ অঙ্ক, সমস্ত টিচাররাই আমাদেরকে মানে সবভাবে সব দিক থেকে সাহায্য করেছেন। বাড়ির সাহায্য করো? বাড়ির সাহায্য তো অবশ্যই, বাড়ির সাহায্য না হলে এরকম হতোই না। বাবা মা আমাকে সর্বদা সবসময় আমাকে সাহায্য করেছেন। বাবা কি করে? বাবা মা টোটো চালক। হ্যাঁ, বাবা? টোটো চালক। মা হাউস ওয়াইফ। বাড়ি নতুনগঞ্জে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে
রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।